নমস্কার, রূপাস রসইঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমি একটি ঘুগনি রেসিপি নিয়ে। মটরশুঁটি, পেঁপে, আলু, কাঁচা টমেটো দিয়ে ঘুগনিটা তৈরি করছি। 300 গ্রামের মতো কাঁচা মটরশুঁটি নিয়েছি, 2টো আলু ছোট ছোট পিস করে নিয়েছি। যেহেতু ঘুগনি বানাবো, আমার পেঁপে দিয়ে ঘুগনি খুব ভালো লাগে। ছোট ছোট করে অল্প পরিমাণে আমি পেঁপেটাকেও কেটে নিয়েছি কাঁচা টমেটো। যেহেতু শীতের দিন কাঁচা টমেটো প্রচুর পাওয়া যায়, এই রেসিপিটাতে আমি কাঁচা টমেটো ব্যবহার করব। এই হচ্ছে ঘুগনির উপকরণ আমার। এবার চলে যাচ্ছি রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম। আমি 2 টেবিল চামচের মতো তেল দিলাম। দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে একই সাথে সবগুলো উপকরণকে আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এবার পেঁপে, মটরশুঁটি, কাঁচা টমেটো সবগুলোকেই একসাথে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি ঘুগনি রান্নায় চলে যাব। এরকম করে সবজি কষিয়ে রান্না করলে এই ঘুগনি রেসিপিটা দুর্দান্ত হয়। এবার পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে ভেজে নেব, যাতে পেঁপে আর আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ মটরশুঁটি সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমার পেঁপে আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। এবার মটরশুঁটিটা যোগ করে দেব। মটরশুঁটিটাকেও পেঁপে আলুর সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। মটরশুঁটিটাকে একটু কষিয়ে নিয়ে এবার আমি কাঁচা টমেটোটাকে যোগ করে দিলাম। কাঁচা টমেটোটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। শীতের দিনে কাঁচা মটরশুঁটি প্রচুর পাওয়া যায়। শীতের দিনে এরকম একটা রেসিপি বানিয়ে ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত লাগে। আমি এই রেসিপিটা শীতে প্রায়ই বানিয়ে থাকি। পুরোটা সব সবজিগুলো তুলে নিলাম। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাসে কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়নটা ফুটে উঠলে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। যারা নিরামিষ রান্না করবেন ভাবছেন, তাহলে পেঁয়াজটাকে বাদ দিলেই পুরো রেসিপিটা নিরামিষ হয়ে যাবে। তবে পেঁয়াজ দিয়ে রান্না করলে একটা টেস্টটা দুর্দান্ত হয়। এখানে পরিমাণ মতো আদা বাটা দিলাম 1 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ আর ফোড়নের সাথে বাটা মশলাটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। শুকনো মশলা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো। সবগুলো মশলাকে কষিয়ে নিয়ে এবার একটু গরম জল দিয়ে আরও একটু কষিয়ে নেব। মশলাটা কষা ভালো হলে রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হয়। মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সবগুলো উপকরণকে এই মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা যারা শীতের দিনে মটরশুঁটি দিয়ে এরকম একটা ঘুগনি রেসিপি তৈরি করেননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবার সবগুলো উপকরণকে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে পরিমাণ মতো ঝোলের জন্য জল যোগ করে দিলাম। গরম জল দিয়েছি এখানে আমি। ঝোলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। এবার নুনটা চেখে সামান্য পরিমাণে নুন দিলাম আর একটু মিষ্টি দিলাম। আমি সুগার ফ্রি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা গুড় যোগ করবেন। এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত আলু, পেঁপে, মটরশুঁটি খুব সুন্দর করে গলে যায়। খুব ইজি একটা রেসিপি, খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আমার সবজি একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে আমি নামিয়ে পরিবেশন করব। শীতের সকালে ভাত, রুটি, লুচির সাথে দুর্দান্ত লাগে এই রেসিপিটা। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন, আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টস করবেন। এতক্ষণ যারা আমার রান্না দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম আজকে।